ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি স্টাডি চ্যানেল। অনেক অনেক স্বাগত তোমাদের ফ্যামিলি স্টাডি চ্যানেলে। আজ ক্লাস 3 এর সত্যি শোনার যে প্রচলিত গল্প আছে, প্রথমেই সেই পড়াটা পড়িয়ে দেবো এবং তার সাথে প্রশ্নগুলো করিয়ে দেব। বুড়ো চাষির কঠিন অসুখ করেছে, বাঁচার আশা নেই। সেই সময় একমাত্র ছেলেকে ডেকে বলল, ওহে বাপু, আমার দিন ফুরিয়ে এসেছে, যাওয়ার সময় তোমাকে একটা দরকারি কথা বলে যাই। চাষির ছেলে ভারী অলস, অথচ টাকা পয়সার লোভ তার 16 আনা। তার ধারণা বাবা অনেক সোনা কোথাও লুকিয়ে রেখেছে। বাপকে বলল, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে তা তো বলে গেলে না। হেসে বুড়ো বাপ বলল, সেটা বলবো বলেই তো ডেকেছি তোমায়। শোনো, এই যে আমাদের চাষের জমি দেখছো, এর নিচেই পোতা আছে লুকানো সোনা। আমি চোখ বুঝলে তুমি তা খুঁজে বার করে নিও। ওই কথা কটি বলেই চিরদিনের মতো চোখ বুঝলো সে। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। বাবা মারা যাওয়ার পর ছেলে তার বউকে বলল, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় আছে তা তো বলে গেল না। ছেলের বউ খুব বুদ্ধিমতী। সে বলল, তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা। ছেলে জমি চাষাবাদ করার কথা ভাবতে পারে না। সে চিরকাল শুয়ে বসে কাটিয়েছে, কিন্তু সোনার লোভ বড় লোভ, আবার আলসেমির রোগও কম নয়। তাই সকালে উঠে সে কেবল গড়িমসি করে। বউ যখন মনে করিয়ে দেয় সোনা খোঁজার কথা, তখন সে গজগজ করে, দূর, কোথায় সোনা পোতা আছে তার ঠিক নেই, কে যাবে খোঁড়াখুড়ি করতে, তার চেয়ে টিনে ঘুম দেওয়া অনেক ভালো। কে বলছে এটা? চাষির ছেলে বলছে, কারণ সে প্রচুর অলস, তাই সেই কথা বলছে। বউ বলে, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। চুপচাপ বসে থেকে কী লাভ? বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কী? বউয়ের পরামর্শ শুনে দুজন মজুর ডাকিয়ে জমি খুঁড়তে লাগিয়ে দেয়। তার বউ আবার এসে বলে, ওদের ওপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না, তুমি কোদাল নিয়ে যাও। তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায়, তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ। ছেলে ভাবে, বউ ঠিক কথাই বলেছে, ওদের বিশ্বাস কি, ওরা যদি সোনার তাল সরিয়ে ফেলে তবে সব চেষ্টাই বৃথা। তাও সেও একটু কোদাল নিয়ে কাজে লেগে যায় মাঠে। কাজ করতে করতে ওদের ওপর নজর রাখার সুবিধা হবে। যত মাটি করে চাষির ছেলে তত সোনার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 5 বিঘে জমি খোঁড়াখুড়ি করেও কোথাও এতটুকু সোনা পাওয়া গেল না। রাগে বিরক্তিতে অস্থির ছেলে তখন তার বউকে বলল, বাবা নিশ্চয়ই আমায় বোকা বানিয়েছে, সোনা দানায় কিছুই নেই, মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। বউ হেসে বলল, কিন্তু দেখো, জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। ছেলে তার বউয়ের মুখের দিকে তাকালো। বউ বলল, আর কদিন পরেই বর্ষা নামবে, তাই এই তো বীজ বোনার সময়। বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। শুনে ছেলে ভাবলো, জমিটা যখন খুঁড়েই ফেলা হয়েছে, তখন ওটা এমনি ফেলে না রেখে চাষ করে ফেলাই ভালো। তার বউ হাট থেকে সবচেয়ে সেরা ধানের বীজ কিনে আনলো। স্বামী সকাল থেকে সন্ধে পর্যন্ত খেতে কাজ করে, বউ তার খাবার নিয়ে যায়, তামাক সেজে নিয়ে যায়। অলস স্বামীকে এইভাবে কাজ করতে দেখে গর্বে বুক ভরে যায় তার। তারপর যথাসময়ে বর্ষা নামলো। সে বছর বৃষ্টিও হলো খুব ভালো। অল্প দিনের মধ্যে ক্ষেত ভরে শস্যে। মাঠে ভরা পাকা ধানের রাশি দেখে মনে হলো সত্যি কে যেন সোনা ঢেলে দিয়েছে মাঠে। বউ বলল, দেখো, বাবা মিথ্যে বলেনি, সত্যি সোনা ফলেছে মাঠে। ছেলে অবাক হয়ে তাকিয়ে থাকে মাঠের দিকে। জমিতে যে এত ভালো ফসল ফলে তা সে এই প্রথম জানলো। ফসল কাটার পর তা হাটে বিক্রি করে 1 থলি টাকা পেল চাষির ছেলে। বাড়ি ফিরে সে বউকে বলল, এই দেখো কত টাকা, আমার ধারণা ছিল না যে জমি চাষ করে এত রোজগার করা যায়। বউ খুব খুশি, এই তার স্বামীর প্রথম রোজগার। হেসে বলল, তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল তো? মাথা নেড়ে ছেলে জবাব দিল, 16 আনা। আজ আমি বুঝেছি যে বুদ্ধি খাটালে আর কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না। এটাই ছিল সত্যি শোনার গল্প। এবার তোমাদের প্রশ্নগুলো দেখে নাও। দেখো, 6 পাতার একটি বাক্যে উত্তর দাও। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? চলো দেখা যাক উত্তর। বুড়ো চাষির সংসারে বুড়ো চাষির ছেলে ও ছেলের বউ ছিল। 1-2, চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল? চাষির ছেলেটি অলস প্রকৃতির ছিল। বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? বাপের কথা শুনে ছেলের চোখ দুটো লোভে চকচক করে উঠল। 4, বুড়ো চাষি কোন কথাটা তার ছেলেকে বলে যাননি?
বুড়ো চাষি ঠিক কোন জায়গায় সোনা পোতা আছে তার ছেলেকে বলে যায়নি। 2-1 সংক্ষেপে 2-এর দাগে দেখো সংক্ষেপ উত্তর দাও। 2-1 চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল? চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত 5 বিঘে জমি খুঁড়েছিল। চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল? চাষির ছেলের প্রথম রোজগারে তার বউ খুব খুশি হয়েছিল। গল্পে 2-3 গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে, আর কী কী জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে তোমার জানা যাচ্ছে? গল্পে কোদাল ছাড়া লাঙল ও ট্রাক্টর দিয়ে মাটি খোঁড়া যায়। দেখো 2-4 সত্যি শোনা গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনাও। তোমরা যে যেটা গল্প জানো সত্যি শোনার মতো তোমরা তোমাদের বন্ধুকে শোনাতে পারো বা লিখতে পারো, এটা তোমরা নিজেরাই করবে। দেখো 3-এর দাগে দেখো বন্ধনীর মধ্যে দিয়ে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে পুরো কথাটি আবার নিচে লেখো, মানে যেটা উত্তর হবে সেটা সহ পূর্ণ বাক্যে উত্তরটা লিখতে হবে। প্রথমে দেখো কি আছে, 3-1 ছেলের চোখ দুটো লোভে ঝকঝক চকচক ঝকমক নাকি ঝিকমিক করে ওঠে। ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। 3-2 চাষির ছেলের বউ খুব চালাক সরল বোকা না বুদ্ধিমতী? চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী। বউ বলে 3-3 বউ বলেছিল সোনা যদি পাও আমাদের নাকি তোমার না মজুরদের না আমার কপাল ফিরে যাবে? বউ বলেছিল সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে। 3-4 চাষির ছেলে ফসল কাটার পর তা কম পয়সায় দোকানে হাটে নাকি বাজারে বিক্রি করে? খুব সহজ প্রশ্ন। চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে। শব্দার্থগুলো দেখো 16 আনা মানে সম্পূর্ণ বা পুরোপুরি, চুকে যাওয়া সম্পূর্ণ হওয়া, গড়িমসি আলসেমি বা দীর্ঘসূত্রতা, মরিয়া বেপরোয়া, শস্য ফসল, ধারণা বোধ অনুভূতি উপলব্ধি, পরিশ্রম খাটুনি মেহনত। তো আজকে 6 পাতার অবধি থাক। পরের ভিডিওতে 7 পাতায় যে এই প্রশ্নগুলো আছে তার আনসার আমি লিখিয়ে দেবো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, মন দিয়ে পড়াশোনা করো। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।